মামার বাড়ি। মামা দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসলাম। যেখানে আমরা লাল ঘর বলে ডাকি, যেটা সেটা এটা আমাদের ডাক নাম দিয়েছি আমরা, এটা লাল ঘর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। জাস্ট ঘুম থেকে উঠলাম, আজকে তো শনিবার। আজকে দিনের ব্লগটা আমরা মামার বাড়ি থেকে শুরু করছি। আজকে সকালে এখন এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তো আমি স্নান টান করে নিয়েছি আর গলার আঁচটা বসে গেছে। এসিতে ঘুমিয়েছি, সকালবেলা উঠে আজ আমি এসিটা অফ করে দিয়েছি, এই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর আমরা 3 বোন আজকে একসঙ্গে ঘুমিয়েছিলাম, তো দুজন উঠে পড়েছি। দুজন উঠে পড়ে স্নান টান করে নিয়েছি। তো চলো এখন বসবো একটু চা নিয়ে, স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিই। স্কিন কেয়ার করা হয়নি, বোন গেছে ওর ফোনটা চার্জে বসাতে। তো চলো স্কিন কেয়ার করে নিই, দিয়ে বড়ো মামার ঘরে একটু যাবো গল্প করতে। কালকে আমি বড়ো মামা রাতেবেলা একটু আড্ডা মারছিলাম। তো আমরা বাড়িতে সবাই তো একই রকমের ক্রিম ইউজ করি, গুড ভাইবস। তো মামিও তো গুড ভাইবস ইউজ করে, তো আমি ক্রিম আনতে ভুলে গেছি। আর এখানে তো আমাদের ওখানকার থেকেও প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড। মাকে ফোন করেছিলাম, মা বললো যে না এখানে অতটা গরম নেই, আছে কিন্তু অতটা না। কিন্তু আমি বললাম এখানে খুব গরম। এই জানলাগুলো খুলে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে বাগানটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না, হাফ দেখা যাচ্ছে। পেঁপে হয়েছে অনেকগুলো, ওই দুপাশের গাছে কত পেঁপে হয়েছে। চলো এখন ডাক দিই এটাকে। ওই উঠবি না কিরে? টিং 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 টিং। বাবা কী ঘুমাচ্ছে। তো এই ঘরটাতে আমরা 3 বোন একসাথে ঘুমাই। আসলেই আমরা 3 বোন এই ঘরটাতেই ঘুমাই। তো একজন ঘুমাচ্ছে আর 2জন উঠে পড়েছি। তো চলো আমি স্কিন কেয়ার করে নিয়েছি। স্কিন কেয়ার করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে। এখানটা না আসলে একদম মন শান্তি হয় না। ঠাকুর প্রণাম করেছিস? গেছিলি মন্দিরে? ও, আমি মাত্র জাস্ট করে আসলাম। তো এখন যাচ্ছি বাগানে। হ্যাঁ সেটাই, চলে এসছি বাগানে। এখানটায় না আসলে তো মনটাই ভালো লাগে না। অনেক বড় বাগানটা আমাদের। চলো আগে যাই বড় আমার কাছে। ওই পাশে তো আরও আছে গাছ, প্রচুর গাছ আমাদের বাগানে। এই জন্য এই জায়গাটা আমার সব থেকে প্রিয়, ছোট থেকেই আমাদের 3 জনেরই, মানে 3 বোনেরই। এদিকে সুজয় আছে ঘরে। এই কাশিটা আমাকে ছাড়বে না। খাচ্ছ? তো আমরা দুজন এখন এসলাম বাগান পরিদর্শনে, সবার সাথে আড্ডা মারতে। আড্ডা মেরে এখন যাচ্ছি চা খেতে ওই বাড়িতে। দেখছিলাম বাগানগুলো ঠিকঠাক আছে না। আমাদের বাগান একদম ঠিকঠাক থাকবে না বলে কথা, দারুণ আছে একদম। চারিদিকটা সারাদিকটা সবুজ। আমাদের ওখানে আর কোথায় এরকম। এই জন্য ছোট থেকে এই জায়গাটা আমাদের সব থেকে পছন্দের। আর যার কারণে আমরা একটু ছুটি পেলেই মানে আমাদের পিকনিক থেকে শুরু করে জন্মদিন সব আমরা নেই এখানে। মন শান্তি এখানে আসলে আমাদের। আর কিছুদিন পরে বাগানটা সুন্দর করে সেজে উঠবে। হ্যাঁ, বাড়ি পুজো আসছে তো। হ্যাঁ চলো চা খাই। পুটুর জুতো পরেছি আমি। এই আপনি ব্রাশ করেছেন? হ্যাঁ ব্রাশ করেছেন? আমার মনে হচ্ছে আপনি ব্রাশ করেননি। তুই পড়তে যাবি না 11টা থেকে? এই পড়তে যাবি না 11টা থেকে? বলবো না কি মামাকে? সত্যি? এখন কটা বাজে বলো তো? 10:30। এখন আমরা বসলাম চা নিয়ে। এই মিশো থেকে পার্সেল আসছে, মিশো থেকে পার্সেল দিয়ে এখন আমরা চা খাচ্ছি। এ বুড়ো, এটা আমাদের বুড়ো বুড়ো বিশ্বাস, এই যে বুড়ো বিশ্বাস। স্নান করেন গা? আমার ছোট মা সকাল থেকে স্নান না করে বসে আছে, এখন 10:30 বাজে। হয়ে গেছে? আমরা বুঝতেই পারছি না। দেখা, এটা কে? এটা কে? এটা মিষ্টু। দেখি দেখা আগে ভালো করে।
এইটা আর এটা সেম। কালকে আমরা নিয়ে এসেছি এই যে ছানার পায়েস, সেটা আজকে খাবো। হ্যাঁ, সেটা আজকে এখন খাবো আমরা। এবার ভালো লাগবে, এবার ভালো লাগবে। বাবা খাবে এবার? না, আমরা মিষ্টি খাই না। আমরা খেতে ওদিকে পি এখন ছোটাদের সাথে ফোনে গল্পে মেতে গেছে। কোনো কথা হবে না, দারুণ খেতে হয়েছে। এখন রেডি হচ্ছে বাজনা বাজানোর জন্য। দারুণ বাজাচ্ছিল, পুরো ঢাকের মতো আওয়াজ হচ্ছিল। এবছর ঢাক কম্পিটিশন করবো বাড়ির পুজোতে, বুঝলি? মেজো মামা মিমো আসবে। এ আমাদের তুলো তুলো বলছি, তুতুলো কিন্তু ভালো ইয়ে করে, গান করে। তুতুল গান করতে হবে। এখন মামার বাড়িতে আছি। এটা আমার মামার বাড়ির একটা ছোট্ট ভাড়া ঘর, যেখানে আমরা লাল ঘর বলে ডাকি। যেটা সেটা এটা আমাদের ডাক নাম দিয়েছি আমরা, এটা লাল ঘর। কারণ এই ঘরের জানলা দরজার কালার হচ্ছে লাল। সব ঘরেরই, কিন্তু এটাকে আমরা লাল ঘর বলি। কেন জানি না, লাল ঘর বলে আমার ভালো লাগে। যাই হোক, আমরা এই ঘরের মধ্যে বসে পড়েছি আমাদের হাতের কাজের ভিডিও নিয়ে। খুব জলদি আসছে তোমাদের কাছে। আজ এটা মামার বাড়ি, আজ এটা মামার বাড়িতে। হ্যাঁ। এই যে ডালপুরি, কৃষ্ণনগরে ফেমাস। হ্যাঁ। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। আমরা অনেক দেরি করে আনিয়েছি, তার জন্য দুটোই পেয়েছি। ভাত খাচ্ছে বসে বসে। সকালবেলা বহুত জোর খেতে পেয়েছিল আমাদের। আমরা খেলাম এখন ডালপুরি, আর মেজমার থেকে আমি নিয়েছিলাম বাঁধাকপি। হ্যাঁ, যেটা ভিডিও নিতে ভুলে গেছি, কারণ এটা তো ভালো হয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আর ভাই এখন বসে আছে কালী ঠাকুর বানাতে। এত বদমাস বলছে কি না, লক্ষ্মী ঠাকুর। ওর হাতের কাজ ভীষণ সুন্দর, খুব সুন্দর। তেমন বাজে হচ্ছে বাজনা, দারুণ দারুণ। মানে ঢাকটা ভালো বাজায়, ঢাকটা ভালো বাজায়। তারপর ওটা এবার সময় হলে একবার ইয়েতে ভিডিওটা নেবো পুজোর সময়। পুজোর সময় আমার মেজো মামার সঙ্গে, অর্কর সঙ্গে আর ভাইয়ের সঙ্গে ঢাকের লড়াই একবার, মানে যদি হয় সিচুয়েশনটা যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে অবশ্যই ভিডিওটা নেবো। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ারও করবো। আমরা এখন নমার ঘরে এসে শুয়ে আছি, দুজনে মিলে উল্টো পড়ে আছে। চুলটা শোকায়নি, কিন্তু কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, আজকে ভালো আছে। কালকে একটা ওষুধ খেয়েছি, কালকে আমি ওষুধ খেয়েছি, আজকে সকালে ওষুধ তো ভুলে গেছি, এখন আরেকবার খাবো। এখন ওটা ঠিক আছে। কালকে তো পিঠে যা যন্ত্রণা, লাস্টে আমরা বাড়ি আসার সময় তখন হচ্ছে গেছিলাম হচ্ছে, হ্যাঁ আমি বললাম ওনাকে যে আমার পিঠে খুব যন্ত্রণা করছে, মেনলি আমার ওই জন্য ওষুধ দরকার। উনি দিলেন যে ওষুধটা দিলেন, ওটা খেয়ে তারপরে ওটা খেয়ে আমি সুস্থ হলাম বাবা। আর রাতের বেলা ভিডিওটা মানে পোস্ট করেই ঘুমিয়ে পড়েছি আমি, মানে শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি একদম। একই জার্নিং হয়েছে, তারপরে তো পিঠে ওরকম যন্ত্রণা, সারাদিন দাঁড়িয়ে জার্নিং করেছি, স্কুলে ছিলাম। এখন অনেকটাই ঠিক আছি। ডালপুরি খেয়ে একদম উল্টে পড়ে আছে এখন আমরা। যদি ছোট আমি রান্না বসিয়েছে, আজকে তো নিরামিষের দিন। আজকে রোদ উঠেছে কি এখানে, আর এখানে খুব গরম গরম। আমাদের জানি না কি অবস্থা আজকে। এখানের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখে গেছে, তার জন্য এখানে খুব গরম পড়ে। এটা তো বলে, পি বলে না, পি বলে না। আমরা যখন জিওগ্রাফি পড়তাম তখনও তো জানতাম, দেখেছি আমরা। তো যাই হোক, চলো এই হচ্ছে আমাদের আজকের গল্প। চলো রেস্ট নিই একটুখানি, কারণ কালকের থেকে আমি অনেকটা ভালো আছি। হ্যাঁ, আর আমার ঘুম ঘুম পাচ্ছে, এখন শুয়ে পড়েছি। এত ঘুমিয়ে যাচ্ছে সকাল থেকে, খুঁজে পাওয়া যাচ্ছিল না সকালে। আমি গেছিলাম বড় মামার বাড়িতে সকালবেলা। আমি বড় মা বলছি, বড় মামা সব বসে আমরা গল্প করছিলাম। আমাকে ফোন করে, তুমি কোথায়, খুঁজে পাচ্ছি না। না, আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমি দেখলাম মাসিমণির ফোনটা এমার্জেন্সি হয়ে গেছে, মাসিমণির ফোনে ফোন, হ্যাঁ মায়ের ফোনটা এমার্জেন্সি সুইচ অফ বলছে। তারপরে আমাদের একটা পার্সেল আসে, মাকে ফোনও পাচ্ছি না। সেই তারপরে যখন ফোনে পেয়েছি, ভাগ্যিস মা আমাদেরকে ফোন করেছিল। ফোন করে বললো আমার ফোনটা এমার্জেন্সি হয়ে গেছিলো, তার জন্য কিছুই আমি মানে কেউ আমাকে ফোন করে পাচ্ছিল না। সেই মুহূর্তেই পার্সেল চলে এসছে। হ্যাঁ যাক, ও তখন ওটিপিটা বলে দিলাম। হ্যাঁ, তারপরে বড় আমার ঘরে গিয়ে আমাকে খুঁজে পেয়েছে। ভেন্ডি ভাজা হয়েছে, ভেজ ডাল হয়েছে, আর এদিকে সয়াবিন আলুর তরকারি হয়েছে। হ্যাঁ, কুমড়োর বড়া আছে, ভেজ ডাল। হ্যাঁ ব্যাস। আর এদিকে আছে কুমড়োর বড়া, পুটু এদিকে, খেপি এদিকে আছে, ভাই, পি, ছোট মামি পরিবেশনে ব্যস্ত।
খেয়ে দিয়ে উঠে তো সব আমরা ওই ঘরে শুয়েছিলাম, মানে পাশের মামার ঘরে শুয়েছিলাম। আবার এখন চলে এসছে এই ঘরে। পুটু কি জানি কোথায় চলে গেছে, আমরা তো এই ঘরে 3 জন ঘুমাই। ও ছিল আমাদের সাথে ওই ঘরে, এখন মনে হয় ওই ঘরে চলে গেছে। এতগুলো ঘর কোন ঘরে ঘুমিয়েছে ভগবান জানে। তো আমি এখন এসিটা অফ করে নর্মাল স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে শুয়েছি, কারণ গলাটা বসে গেছে। কালকে রাতে এসিটা অন করে শুয়েছিলাম। তো যাই হোক, হ্যাঁ গলা না ভোরবেলা উঠে অফ করে দিয়েছিলাম আমি। তো যাই হোক, অবস্থা খারাপ হয়ে গেছে। এমনিতে আমার গলা 2-4 দিন ধরে ঠিক খারাপই হয়। ও ছিল ওই ঘরে ঘুমিয়েও, আর আমি ছিলাম এই ঘরে, মানে আমি ওই ঘরেই ছিলাম। তারপর আমি এখানে চলে এসেছি, দিয়ে ও এখন টুক করে চলে এসেছে আমার কাছে। আমরা বসে ভিডিও এডিট করছি। আমরা আজকেই বেরিয়ে যাবো, কারণ কালকে আবার বিকালবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে। আমার স্কুলে কোশ্চেন পেপার রেডি করার ব্যাপার আছে, হয়নি। তো যাই হোক চলো, ওটা তো মানে আজকে বিকালবেলা ভাবছি ওই 6:30 7টা ট্রেনটায় বেরিয়ে যাবো। কালকে সকালবেলা কোশ্চেনটা মেকিং করবো, বিকালবেলা যেখানে যাওয়ার আছে সেখানে যাব। তো এই প্ল্যানই আপাতত মাথায় আমাদের ঘুরছে। তো চলো। আর মা বাড়ি এসে ভিডিও নেওয়া মানে কি বলবো, আর সারাদিন শুধু গল্পই করে যাচ্ছি সবার সাথে, মানে ভিডিও ঠিক করে নেওয়া হচ্ছে না। তো যাই হোক চলো, আজকে তো নিরামিষের দিন ছিল। চলো আজকে নিরামিষের দিনটা আজকে মা বাড়িতে কাটালাম। চল টাটা টাটা টাটা, বাই বাই। ওই গলাটা দিয়ে দাও তুমি ওকে। অবি আসলাম। আসি দাদা, এইটা দরকার দাও, আর এইটা দরকার। মামা দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসলাম। ওয়েটিং ফর টোটো। অন্যদিন টোটো সাই করে চলে এই রাস্তা দিয়ে। ঠিক আছে, যাওয়ার সময় মানে এখানে টোটোটা না একটা সমস্যা হয়, ফুল প্যাকটা না হলে খালি কিন্তু যাবে না। বেরিয়ে পড়েছি টোটো করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একদিনে মন ভরেনি, আবার আমাদের আসতে হবে। এবার না গিয়ে উপায় নেই, কারণ বাড়িতে অনেক কাজ। কালকে বিকালবেলা কাজ করতে বেরোবো বললাম, তারপরে হচ্ছে গিয়ে স্কুলে কোশ্চেন পেপার, তার জন্য চলে যাচ্ছি। আবার আসবো, কারণ ব্লাউজ দিয়ে গেছি বানাতে, ওগুলো তো নিতে আসতেই হবে। আর তারপরে আমাদের আসা যাওয়া লেগেই থাকবে। এমনি আমরা মা বাড়িতে খুব আসি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আমাদের মন খারাপ লাগলেই আমরা মামার বাড়ি চলে আসি। হ্যাঁ, মন খারাপের ওষুধ হচ্ছে আমাদের মামার বাড়ি। পৌঁছে গেছি স্টেশন। আমরা অনেক আগে চলে এসেছি। এখন 5:31 একটা লালগোলা আছে, যেটা আমাদের ধরার একদম ইচ্ছা নেই। জানি এটা কেমন লালগোলা দেবে। হ্যাঁ চলো দেখা যাক। মায়াপুরের নতুন মন্দিরটা ভালো লাগছে। এই ট্রেনটায় আমরা উঠবো না, প্রচণ্ড ভিড়। আর সেই পুরনো লালগোলা দিয়েছে, একদম ভাল লাগে না এটাতে উঠতে। আমার পারবো না এই ট্রেনটাতে উঠতে, জাস্ট পারবো না। এই ট্রেনটা দেখলেই আমরা পিছু পা হয়ে যাই। আমি ওকে বললাম, মানে আমি বোনকে বললাম কি থাক, আমরা এই পরের ট্রেনটাতেই যাবো, ওটাই বেটার। আরামসে যাবো লোকাল ট্রেনে। এই লালগোলা এক্সপ্রেস বলে, ওর মধ্যে এক্সপ্রেসের মধ্যে যায় না। উই কান্ট। আর কি আমার শরীর খারাপ করবে, উঠে নিয়েই থাক। আমরা এখানটা বসি, তখন লালগোলা দেখলে আমি আসি না। বসবো, চা খাবো, একটু ওয়েট করবো, তারপর ট্রেনে উঠবো। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, যে এখানে ট্রেনটা প্রত্যেকবার দেয়। এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে 1 নম্বরে আসছে। বল 2 নম্বর দেখাচ্ছিল অ্যাপে, হঠাৎ করে এখন আবার 1 নম্বর। চলো যাওয়া যাক। সেটাই, গরম করে প্যাক করে দাও। ট্রেন ঢুকে গেছে আমাদের, বোন ছুটছে এখন। এই খাবারটা নিতে গিয়ে আমাদের দেরি হয়ে গেল। উঠে পড়। ট্রেনে উঠলাম, আর আমরা ওঠার সময় কিনেছি লিমকা। একদম পুরো মনে হচ্ছে সাবানগুলা জল। এটা লিমকা আমার নিয়েছি। মামার বাড়িতে আমাদের মামার বাড়িতে সবাই বলে এটাকে বলে সাবানগুলা জল। এটা নিয়েছি 2টো ভেজ প্যাটিস, কারণ আজ তো নিরামিষের দিন। আর তো কিছু নেই। ট্রেনে উঠে কিনেছি ঠাকুরের জন্য মিষ্টি, ঠাকুরের মিষ্টি কিনেছি। ব্যাগগুলো সব উপরে তুলে দিয়েছি আমাদের।
ভীষণ না ভালো এটা এখনো ছাড়ার এখনো অনেক দেরি, সেই 6:32। এখন একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, ব্যাস যাবো। মার আর একা থাকতে ভালো লাগছে না, বলছে তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। তোরা ভালো লাগছে না। ওদিকে মাসিও ফোন করছে, তোরা এখনো বেরোসনি, তোরা এখনো বেরোসনি। সন্ধ্যাবেলা ট্রেনে আসবি? সন্ধ্যাবেলা ট্রেনে আসবি? আমি তোকে বলছি চল 7টা ট্রেনটা যায়, তো আমাকে বললো অনেক দেরি হয়ে যাবে, চলো এই 10টা ট্রেনটাতে বেজে যাই। যাবে। হ্যাঁ যাওয়া যাক। তো এই যে নিয়েছি আমরা ভেজ প্যাটিস, এটাই খেতে খেতে এখন যাব। এটা আমাদের মুখরোচক। ট্রেন ছাড়া এখন অনেক দেরি। তো আমরা তো মেন স্টেশনে নামলাম, এখন আবার আমাদের ট্রেন আসার অপেক্ষা, বাড়ি যাওয়ার ট্রেন আসার অপেক্ষা। ফেলেছি। আর স্টেশন ঢুকছে তখন আমাদের মনে পড়েছে যে আমি আমার ফোনের চার্জারটা আনিনি। স্টেশনে এসে মনে পড়েছে আমাদের বাড়ির স্টেশনে অতক্ষণ দাঁড়িয়েছিলাম, মনেই নেই আমার। না, এখন মনে পড়লো কি আমি নিজের চার্জারটা আনিনি। আমার যাই হোক, ছিল। ও কলেজ যাবে সোমবারে, বললো আমি আসার পথে নিয়ে আসবো। তো চলো এখন আমি যাই, ওখানে কি বসি। আমরা নেমে পড়েছি আমাদের বাড়িতে, এখন যাচ্ছি বাড়ি। সিঙ্গারা শেষ, ভাবলাম যাওয়ার সময় মায়ের জন্য সিঙ্গারা নেবো। এখান থেকে নাও। নেই নেই নেই, শেষ হয়ে গেছে, বাড়ি যাই। হ্যাঁ দাদা বলো। এই যে মিন্ত্রা থেকে আমাদের একটা পার্সেল এসেছে, যেটা আমরা ছিলাম না বলে কাকিমাদের বাড়িতে দিয়েছিল, কারণ মাও ছিল না তাই। আর মিশো থেকে যেটা এসছে ওটা মা ইয়ে করেছে, রিসিভ করেছে। আর এটা ভাইয়ের থেকে নিয়ে আসলাম, আমি বললাম কি আমাকে দিয়ে যা, যেহেতু আমারও ভিভো ভাইয়েরও ভিভো, তাই বললাম আমাকে চার্জারটা দিয়ে যা, কারণ আমার বোনের হচ্ছে রিয়েলমি, তাই হবে না। ওপো হলো তাও হতো মনে হচ্ছে, কারণ মিন্ত্রার জিনিস সবসময় ভালো হয়। হ্যাঁ একদম। এই পার্সেলটা এসছে মিশো থেকে। তো চলো, এই হচ্ছে আজকের পার্সেল, যেটা আমরা বাড়ি ছিলাম না, দিয়ে গেছে। চলো বাড়ি চলে এসেছি মামা বাড়ি থেকে, অনেকটা মন খারাপ নিয়ে। আবার যাব কারণ আমি আবারও সোমবারই যাবো। আর আমি চার্জার ঘুরে চলে এসেছি, ও একা যাবে, একা একা ঘুরে আসবে। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। ভীষণ বিধ্বস্ত, দেখা হবে পরের ব্লগে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাঙ্কস চলো, ফর ওয়াচিং, বাই বাই।